नमस्कार बंधुरा रेसिपि अफ चয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি পটলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটলের এই দুর্দান্ত রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর পটল প্রেমীদের জন্য তো কোনো কথাই হবে না। তো প্রথমে আমি এখানে 4টে পটল নিয়ে নিয়েছি। পটলগুলো বড় বড় পটল, আর ছোট পটল দিয়েও কোনো অসুবিধা নেই। পটল খেতে ভীষণই ভালোবাসি। আর আজকে এই রেসিপিটা পটল দিয়েই করব। তো পটলের রেসিপির জন্য পটলগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও চিড়ে দিতে পারেন। তো 4 পিস পটল আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প 1 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে হলুদ। হলুদটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একটু লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর এটা ভাজতে ভাজতে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমার লাগবে, যেহেতু আমার এখানে পটলের পরিমাণটা কম, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো একটু রং ধরলেই কিন্তু আমি তুলে নেব। দেখুন পটলগুলো এবার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটলের এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু, আমার তো ভীষণই ভালো লাগে খেতে। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ছোট কাপের 1 কাপ দুধ। এখানে ঘন দুধ নিয়ে নিয়েছি। 4 পিস পটলের জন্য আমার এই পরিমাণই লাগবে দুধ। দিয়ে দিলাম ছোট কাপের 1 কাপ দুধ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জাফরান, আর 8 থেকে 10 পিস গাজর। এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর বাকি রান্নাটা কিন্তু আমি ঘি দিয়েই করব। গাজরগুলো কাজু বাদাম, ভুল বলেছি, গাজর বলেছি। কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এটাকে একটা পেস্ট করে নেব। অন্যদিকে আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। ঘি ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ ফাটিয়ে নিয়েছি, একটু দারচিনি, একটা তেজপাতা। এবার এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে। এবার আগে থেকে পেস্ট করে রাখা দুধ দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মিক্সিং জারটা একটু অল্প জল দিয়ে ধুয়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণ ভালোভাবে ফুটে উঠলে স্বাদ মতো লবণ দিতে হবে, আর ইচ্ছে হলে একটু চিনি দিতে পারেন। তো সব উপকরণ ভালোভাবে ফুটে উঠলে, দুধ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। পটলের এই সুস্বাদু রেসিপি কিন্তু এক থালা ভাত বা রুটি যাইতেই খান না কেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদটা আপনার পছন্দ মতো। দেখুন দুধ কিন্তু এবার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর মধ্যে কিন্তু আমি আর কিছু মেশাবো না, হলুদ বা লঙ্কা গুঁড়ো আর কোনো মশলাই মেশাবো না। এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব বেশি তরল থাকবে না, আমি এটা একটু শুকনো শুকনো করেই নামিয়ে নেব। আপনারা চাইলে এটা একটু গামাখা গামাখা করতে পারেন। তো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করলাম। কেমন লাগলো অবশ্যই তৈরি করে খেয়ে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। আর
ভালো থাকুন, সুস্থ থাকুন,